ইতিহাসের পাতায় এমন অনেক গল্প আছে যা রহস্য আর কিংবদন্তিতে মোড়া। চলুন আজ আমরা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কিছু অমীমাংসিত রহস্যের গভীরে ডুব দিই, সেই সব হারিয়ে যাওয়া অমূল্য সম্পদের গল্প যা আজও মানুষকে ভাবায়, কল্পনার জগতে নিয়ে যায়। ভাবুন তো, এমন একটা গল্পের কথা যার মূল্য শুধু কথায় নয়, আক্ষরিক অর্থেই বিলিয়ন ডলার। এগুলো কিন্তু নিছক কোনো কল্পকাহিনী না, এগুলো হলো ইতিহাসের সেই সব অধ্যায় যা মানুষের লোভ, উচ্চাকাঙ্ক্ষা আর অবিশ্বাস্য সাহসিকতার সাক্ষী হয়ে আছে। কিন্তু প্রশ্নটা হলো, যখন শত শত বছর ধরে চলা অনুসন্ধানের পথটা হঠাৎ করে হারিয়ে যায়, তখন কি হয়? কি বাকি থাকে? শুধুই হতাশা, নাকি এমন এক অফুরান্ত রহস্যের জন্ম হয় যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে আরও বেশি করে টানে? আচ্ছা, এই হারিয়ে যাওয়া সম্পদের প্রতি মানুষের এত আকর্ষণ কেন বলুন তো? এর পেছনে আছে আবিষ্কারের এক সহজাত প্রবৃত্তি আর অজানাকে জানার এক তীব্র ইচ্ছা, যা মানুষকে শতাব্দীর পর শতাব্দী ধরে দুর্গম পথে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। এই কথাটা কিন্তু খুব সত্যি। এই গল্পগুলোর টান শুধু এদের আর্থিক মূল্যের জন্য নয়, আসল আকর্ষণটা লুকিয়ে আছে এর পেছনের রহস্যে, সেই শেষ না হওয়া অনুসন্ধানে আর এর সাথে জড়িয়ে থাকা বিশাল ইতিহাসে। আমাদের প্রথম কিংবদন্তি হল অ্যাম্বার রুম, এমন এক ঐতিহাসিক ধাঁধা যা আজও গুপ্তধন সন্ধানীদের রাতের ঘুম কেড়ে নেয়। চলুন দেখি কিভাবে এই অমূল্য শিল্পকর্মটা ইতিহাসের পাতা থেকে একেবারে গায়েব হয়ে গেল। ভাবা যায়, এটাকে বলা হতো বিশ্বের অষ্টম আশ্চর্য। অ্যাম্বার, সোনা আর দামি রত্ন দিয়ে তৈরি এই ঘরটা ছিল শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে এটা এমনভাবে উধাও হয়ে যায় যে এর কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায়নি। এর দাম কত হতে পারে? কোনো ধারণা আছে? আজকের দিনে এর আনুমানিক মূল্য প্রায় ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু সত্যি বলতে, টাকা দিয়ে এর আসল মূল্য মাপা প্রায় অসম্ভব। এর ঐতিহাসিক এবং শৈল্পিক যে ক্ষতি, সেটা মানব ইতিহাসের জন্য অপূরণীয়। এর যাত্রা শুরু হয়েছিল ১৮ শতকের শুরুতে প্রাশিয়ায়, পরে এটাকে রাশিয়ার জারকে উপহার হিসেবে দেওয়া হয়। কিন্তু আসল ঘটনা ঘটে ১৯৪১ সালে, যখন নাৎসি বাহিনী এটা লুট করে। আর ১৯৪৫ সাল থেকে জার্মানির কনিংসবর্গ দুর্গ থেকে এটা পুরোপুরি নিখোঁজ হয়ে যায়। তো কি হয়েছিল এটার? বেশ কিছু থিওরি আছে। কেউ বলেন বোমা বর্ষণে এটা ধ্বংস হয়ে গেছে, আবার অনেকের বিশ্বাস এটা এখনও কোনো গোপন বাংকারে একেবারে অক্ষত অবস্থায় আছে। এমনকি সমুদ্রে ডুবে যাওয়ার তত্ত্ব কিন্তু বেশ জনপ্রিয়। কিন্তু আসল সত্যিটা কি, তা আজও একটা বড় রহস্য। এবার আমরা জানব এমন এক কিংবদন্তি সম্পর্কে যা বহু অভিযাত্রীকে শতাব্দীর পর শতাব্দী ভরে আমেরিকার গহীন জঙ্গলে টেনে নিয়ে গেছে। হ্যাঁ, আমরা কথা বলছি সেই সোনার শহর এল ডোরাডো নিয়ে। এল ডোরাডোরের আসল মানেটা জানলে কিন্তু অবাক হতে হয়। এর মানে হল স্বর্ণমণ্ডিত ব্যক্তি। নামটা কোনো শহরের ছিল না, বরং এটা এক রাজার কথা বলতো, যিনি একটা ধর্মীয় অনুষ্ঠানে সারা গায়ে সোনার গুঁড়ো মেখে হ্রদে ডুব দিতেন। ব্যাপারটা দেখুন, মানুষ খুঁজছিল সোনায় মোড়া একটা আস্ত শহর, কিন্তু এর পেছনের আসল ঘটনাটা ছিল কলম্বিয়ার মুইস্কা আদিবাসীদের একটা ধর্মীয় প্রথা। সময়ের সাথে সাথে সেই প্রথাটাই এক কাল্পনিক সোনার শহরে গল্পে পরিণত হল, যা লোভী অভিযাত্রীদের কল্পনার আগুনে ঘি ঢেলে দিল। এখানেই প্রশ্নটা জাগে, তাই না? কিভাবে একটা ছোট্ট ধর্মীয় আচার এমন এক বিশাল কিংবদন্তিতে রূপান্তরিত হল, যার মোহে পড়ে অগণিত অভিযাত্রী তাদের জীবন পর্যন্ত হারিয়েছে? এর উত্তরটা বোধহয় লুকিয়ে আছে মানুষের লোভ আর কল্পনার অসীম শক্তিতে। কিন্তু কেন এই ধরনের অমূল্য সম্পদগুলো আজও খুঁজে পাওয়া যায়নি? কেন এগুলো অমীমাংসিত রয়ে গেছে? এর পেছনে আসলে কিছু নির্দিষ্ট কারণ আছে, যা গুপ্তধন সন্ধানীদের কাজকে প্রায় অসম্ভব করে তোলে। এর প্রধান কারণগুলোর মধ্যে আছে ঐতিহাসিক তথ্যের অভাব, দুর্গম ভৌগোলিক অবস্থান আর যুদ্ধের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলা। ভাবুন, যখন ইতিহাসের নথি হারিয়ে যায় আর খোঁজার জায়গাটা হয় সমুদ্র বা জঙ্গলের মতো বিশাল, তখন সাফল্য পাওয়াটা তো প্রায় অসম্ভবই হয়ে পড়ে। এই গল্পগুলো কেন আজও আমাদের সংস্কৃতিতে এত শক্তিশালীভাবে টিকে আছে? কারণটা সত্যিই ভাবার মতো। এগুলো তো শুধু গুপ্তধনের কাহিনী নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। আসলে এই গল্পগুলো তো শুধু হারিয়ে যাওয়া সম্পদের হিসাব নিকাশ নয়, এগুলো হলো ইতিহাস, মানুষের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা আর কল্পনার এক একটা স্মারক। প্রতিটি গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ অজানার টানে ঠিক কতটা দূর পর্যন্ত যেতে পারে। তাই শেষ প্রশ্নটা এটাই, আসল সম্পদটা কি? সেই সোনা বা হিরে, নাকি সেই সম্পদ খুঁজে বের করার জন্য মানুষের যে অফুরন্ত অভিযান আর অদম্য ইচ্ছা?
হয়তো আসল উত্তরটা ওই অনুসন্ধানের মধ্যেই লুকিয়ে আছে।